আচ্ছা দেখো ভাইয়ারা, এটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স। হ্যাঁ, স্লাইড ক্যালিপার্সটার মধ্যে আমরা এই দুইটা পার্ট আমরা যেটা হাত দিয়ে এখন ধরে আছি, সেই দুইটা পার্ট হচ্ছে আমাদের কি, এই দুইটা পার্ট হচ্ছে আমাদের ইনার টিথ। হ্যাঁ, ইনার টিথ বলে সাধারণত এই দুইটা পার্ট। আর আমাদের এই যে এই পার্টটা, এই দুইটা পার্ট, এই দুইটা পার্টকে আমি হচ্ছে আউটার টিথ, এটা তো টিথ বলতে পারবা, আউটার টিথ ইনার টিথ না বলে জাস্ট টিথ বল, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের স্ক্রু, এটা হচ্ছে আমাদের স্ক্রু। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে যদি টাইট দিই তাহলে আমাদের এই ভার্নিয়ার স্কেলটা আমরা চড়াইতে পারবো না। আমরা যদি এটা এর হালকা করে দিই তাহলে আমরা ইজিলি নড়াইতে পারবো। হ্যাঁ, এই দেখো নড়াইতে পারতেছি। তারপর আমরা তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে টিথ, একটা হচ্ছে স্ক্রু, আর একটা হচ্ছে ইনার টিথ, আউটার টিথ আর স্ক্রু। ঠিক আছে, এখন আমরা ভার্নিয়ার স্কেলে যাব। এই দেখো আমি যেটা মার্ক করে আছি, এই যে যেটা হচ্ছে ছোট্ট একটা স্কেল, এই ছোট্ট একটা স্কেল, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, ভার্নিয়ার স্কেল গেল। আর এটা হচ্ছে এই যে নিচে যেটা লেখা আছে, যেটা দিয়ে আমি টান দিব, যেটা দিয়ে আমি ভিতরে ঢুকাবো, সেটা হচ্ছে আমাদের গ্লাইডার। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের গ্লাইডার। তাহলে সবকিছু যদি হয়ে যায় তাহলে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে একটা স্পেসিফিক জিনিসের আমরা হচ্ছে লেন্থ মাপবো। দেখো তো ভাই, এই দেখো লেন্থ। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, এই জিনিসটা আমরা এই তো হ্যাঁ বসাই দিলাম। ঠিক আছে, এমন ভাবে বসাবো যাতে জিনিসটা নড়তে না পারে। গ্লাইডার দিয়ে টাইট করে রাখলাম। ঠিক আছে, টাইট করে রাখলাম। এখন আমাদের দেখো তো ভাই, আমাদের কত সেন্টিমিটারে গেছে এটা, এটা হইতেছে 3.9 সেন্টিমিটারের সাথে আরো কিছু গেছে ভাই। এখন আপনি কিভাবে বুঝলেন 3.9 সেন্টিমিটার? এই দেখো ভাই, এই যে এই পার্টটা দেখো, 3.9 একদম না, 3.9 ক্রস করে চলে গেছে। সোজা কথা, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা মেইন স্কেলের যে পার্টটা ক্রস করে চলে আসছে সেটা হচ্ছে আমাদের মেইন স্কেলের রিডিং। বুঝতে পারছি, মেইন স্কেলের রিডিংটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন মেইন স্কেলের রিডিংটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের মেইন স্কেলের রিডিং এখানে কত পাইতেছি, 3.9। ভাই 3.9 এর না আরো একটু ডানে গেছে, আর একটু মনে হইতেছে না আর একটু বেশি কিছু গেছে পার্ট? হ্যাঁ, 3.9 এর আর একটু বেশি কিছু পার্ট গেছে, কিন্তু আমি তো আন্দাজে লিখতে পারি না এটা 3.92, 3.91, 3.93 কত পার্ট গেছে, তাই না? ঠিক আছে, একটা গেল। তারপর এখানে আমি কি করব, তারপর হচ্ছে আমি যদি দেখো তো ভাই, আমি যদি এই জিনিসটাকে এখন ফেলাইও দিই, তারপরে হচ্ছে এই গ্লাইডারটা এত স্ট্রং ভাবে অ্যাটাচড হয়ে আছে যে আমি চাইলেও এপাশ ওপাশ ফোর্স ক্রিয়েট করতেছি, এপাশ ওপাশ ফোর্স ক্রিয়েট করতেছি, তারপর আমি এটাকে সরাইতে পারবো না। তাহলে আমি নিয়ে যাই এটাকে বাইরে। এখন মেইন স্কেলের পার্ট পাইলাম হচ্ছে 3.9 চলে আসলো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই দেখো তো ভাই, এই যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা, এই দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট কত লেখা আছে, 0.05 মিলিমিটার লেখা আছে, তাই না? 0.05 মিলিমিটার হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেলাম। এখন তারপর কি করব আমরা, তারপর দেখো ভাই, তারপর হচ্ছে আমরা ভার্নিয়ার কোইন্সিডেন্স যাব। ভার্নিয়ার কোইন্সিডেন্স মানেটা কি, আমাদের এই যে এই স্কেলগুলা দেখো তো, এই স্কেলটা একদম লিনিয়ারলি একটা লাইন ক্রিয়েট করছে মেইন স্কেলের সাথে। ভাই সোজা কথা যদি বলি, আমরা একটু মেপে নেই, দেখো ভিডিওতে আমরা যেভাবে দেখতেছি সেই অনুযায়ী যদি যাই, আমরা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 8, 9, হ্যাঁ আমাদের ফোন নাম্বারটা দেখো তো কম্পারেটিভলি পুরোপুরি মিলে গেছে। ফোন নাম্বারটা কোনটা ভাই? ফোন নাম্বারটা হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে একদম মেইন স্কেলের সাথে, দেখো একদম মনে হইতেছে ভাই মেইন স্কেল আর 4 নাম্বার স্কেলের কোনো হচ্ছে অমিল নাই, পুরোপুরি একটা লাইন ক্রিয়েট করে চলে গেছে, তাই না? তাহলে এই 4 নাম্বারটা হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্স। তার মানে আমরা কি কি পাইলাম চিন্তা করো তো, আমরা মেইন স্কেল রিডিং পাইলাম, ভার্নিয়ার কোইন্সিডেন্স পাইলাম, ভার্নিয়ার কনস্ট্যান্টও পাইলাম 0.05 মিলিমিটার, যেটা এখানে দেওয়া আছে এই যে, তাই না? 0.05 মিলিমিটার। এখন ভাই 0.05 মিলিমিটার আপনি কেমনে বের করছেন একটু বেসিক থেকে বুঝান তো। এখানে দেখো তো কয়টা দাগ কাটা আছে, এখানে টোটাল 10 ঘর দাগ কাটা আছে, আর মাঝখানে একটা ঘর দেওয়া আছে। তার মানে এটাকে টোটাল দেওয়া আছে হচ্ছে 20টা ঘর দাগ কাটা আছে। আর মেইন স্কেলের একদম স্মলেস্ট ডিভিশন হইতেছে 1 মিলিমিটার। 1/20 কত পাও তুমি? 1/20 আসে হচ্ছে আমাদের 0.05 মিলিমিটার। বুঝতে পারছি? তাহলে চলো এখন আমরা মেজারমেন্ট গুলা নিয়ে কাজ করি, আমাদের এক্সাক্ট এটার ভ্যালু কত আসে সেটা ধরে ধরে আমরা কাজ করি। জিনিস আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম হচ্ছে ভার্নিয়ার স্কেল মানে স্লাইড ক্যালিপার্স দেখে আসছি। এবার আমরা দেখবো কোনটা ভাই? এবার আমরা দেখবো হচ্ছে, দেখো তো, এবার আমরা দেখবো হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজের বেলায় আমাদের দেখো তো আনবিল লেখা আছে, দরকার নেই আনবিল লেখা, ইউ ফ্রেম একটা থাকবে যেটা ইউ শেপ, দেখে বুঝতে পারতেছো। স্লিভ থাকবে যে যতটুকু পর্যন্ত ও হচ্ছে ইজিলি মানে ওপেন আপ হয়েছে, খুলে গেছে আর কি, সেটা হচ্ছে বলা হচ্ছে স্লিভ।
র্যাচেট বলা হইতেছে এই পার্টটুকু, গোল পার্টটা, এটাও তোমরা প্র্যাকটিক্যাল করার সময় দেখবা। সার্কুলার স্কেল হচ্ছে এই যে পার্টটা, কতটা ঘর আছে আমাদের, কতটা ডিভিশন আছে। মেইন স্কেল আমাদের কোনটা, এইটা একদম লিনিয়ারলি যে স্কেলটা আছে, সোজা কথা মিটার স্কেল। হ্যাঁ, আর বেশি কিছু জানার দরকার নেই এখানে, স্পিন্ডলও জানার দরকার নেই। একই জিনিস আমরা লেন্থ শিখে আসছি এম প্লাস ভি ক্রস ভিসি, ঠিক আছে। আমরা এখানে ডায়ামিটার পাবো, স্ক্রু গজ দিয়ে মেইনলি আমরা ডায়ামিটার পাবো। এটা মেইন স্কেলের যে মেজারমেন্ট আছে সেটা নিব, প্লাস সি ক্রস এলসি। এলসি আমাদের কত, এখানে এলসি আমাদের আসতেছে হচ্ছে 1, মেইন স্কেলের একদম স্মলেস্ট ডিভিশন 1। আর আমাদের সার্কুলার স্কেল টোটাল কয় ভাগে ভাগ করা যায়, 100 ভাগে ভাগ করা যায়। আর এখানে সি সার্কুলার স্কেলের কোন পার্টটা মিলে গেছে, এই দেখো 75 পার্টটা পুরোপুরি আমাদের মিলে গেছে। তাহলে আমাদের এখানে ধরতে হবে এইটার জন্য 75 প্লাস লিনিয়ার স্কেল কত গেছে ভাই, লিনিয়ার স্কেল গেছে হইতেছে আমাদের 5.1 গেছে, এই দেখো 5.1, তার মানে আমাদের ধরতে হবে 5.1। আমরা এইভাবেও চাইলে ইজিলি এটা মেজার করতে পারি। তোমাদের জাস্ট বুঝতে হবে এলসি এর মাপটা কেমনে নিতেছে, এলসি পিচ এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের ডেফিনেশনের জন্য, বুঝতে পারছি। তাহলে আমরা মোটামুটি শিখে গেলাম স্ক্রু গজ আর স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে মেজারমেন্ট ক্লিয়ার করতে হয়। আমরা যদি এটা শিখে যাই, এখন আমরা তাহলে কোনটা লিখবো ভাই, এখন আমরা এই রিলেটেড কতগুলা হাইয়েস্ট 2 থেকে 3টা আমরা ম্যাথ লিখবো। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার স্ট্রাইক দিয়ে দেয় তাহলে ভাই আলাদা বিপদ হয়ে যাবে, সেজন্য আমি এটা মুছছি। তাছাড়া ফুল ক্রেডিট গোজ অন দিস ওয়েবসাইট, যেটা কিছুক্ষণ আগে তোমরা দেখলা আর কি। আচ্ছা চলো তাহলে এখন আমরা দেখি আমাদের ম্যাথ পার্টটা। তাহলে আমরা এখন কতগুলো কোশ্চেন সলভ করি। আমাদের সি নাম্বার কোশ্চেনটা আমি এখন সলভ করব, ঠিক আছে। সি নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, আকাশ ইজ স্টুডেন্ট অফ সায়েন্স ইন ক্লাস 9। আচ্ছা, রিসেন্টলি হি বট স্লাইড ক্যালিপার্স ফর হিজ পার্সোনাল ইউজ সামথিং এত, দ্য ডায়ামিটার অফ এ ক্রস সেকশন অফ ওয়্যার ইজ 0.16 মিলিমিটার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। লেন্থ মাপার জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্লাইড ক্যালিপার্সটা এখানে একটা দাঁত থাকে না, টিপ থাকে না, এই টিপটা এরকম থাকে তাই না, এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা টিপ থাকে, এরকম একটা টিপ থাকে, তাই তো। আচ্ছা, এইখানটায় হচ্ছে আমরা ওই পোর্শনটা বসাই দিব। ওই পোর্শনটা যদি বসাই দিই তাহলে এক্স্যাক্ট লেন্থ আমাদের বাইর হয়ে যাবে, ঠিক আছে। লেন্থ যদি বাইর হয় তাহলে এখন দেখি তো ভাই, লেন্থ বাইর করার সূত্রটা কি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ক্রস ভিসি। ভার্নের সুপার পজিশন মানে ভি, ভার্নের কনস্ট্যান্ট মানে ভিসি, এম মেইন স্কেলের আমাদের যেই যতটুকু মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা। তাইলে এখানটায় আমাদের কত দিব আমরা ভাই, এখানে আমাদের ফার্স্ট অফ অল ভার্নের কনস্ট্যান্ট একটু বাইর করে দেখান। ভার্নের কনস্ট্যান্টটা কত, ভার্নের কনস্ট্যান্টটা হইতেছে আমাদের মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার। আর আমাদের এইখানটায় কয়টা ঘর আছে, এখানে 10টা ঘর আছে। ভার্নের স্কেলে 10টা ঘর আছে, তার মানে আমরা কি জানতে পারি, 0.1 মিলিমিটার। আমাদের যদি এটা সেন্টিমিটারে কি নিয়ে যেতে হয় 0.01 সেন্টিমিটার। এই যে ভাই কেমনে বুঝলেন 10 ঘর আছে, দেখো তো এখন তোমাদের বুঝাই দিই। দেখো এই জিনিসটা 1 2 3 4, এই যে 5 6 7 8 9, এই যে 10, তাই না, 10টা ঘর আছে, তার মানে সেজন্য আমি 10টা লিখছি। যদি 20 থাকতো তাহলে 20 আমি ভিডিওতে দেখাই আসছি 20 থাকলে কিভাবে ডিভিশন থাকতো, 1 2 এর মাঝখানে একটা ঘর থাকে, তাই না, এভাবে ডিভিশন থাকতো। আচ্ছা, তারপরে কি বললাম আমি ভাই, তারপরে খুব সোজা জিনিস, আমাদের ভিসি বাইর হয়ে গেছে 0.01 বের হয়ে গেছে। ভার্নের সুপার পজিশনটা কোনটা ভাই, ভার্নের সুপার পজিশন হচ্ছে আমাদের কোথায় পুরোপুরি মিলে গেছে। হ্যাঁ, কোথায় পুরোপুরি মিলে গেছে দেখো তো, 1 নাম্বার ঘরটা পুরোপুরি লিনিয়ার স্কেল, একদম লিনিয়ারলি দেখাইতেছে। 1 নাম্বার ঘরটা পুরোপুরি মনে হয় যে ভাই 1 নাম্বার যে আমাদের ভার্নিয়ার স্কেল আছে আর যে লিনিয়ার স্কেল আছে, মিটার স্কেল আছে, তার সাথে কোনো অমিল নাই, একটা লাইন মনে হইতেছে। এরকমও যদি হয় তারপর একটা লাইন ভাবা উচিত তোমাদের। হ্যাঁ, এরকম বা এরকম, দুইটার যে কোনো একটা। আচ্ছা, তাহলে আমরা কি দিব, এটা 1 দিব, ভার্নিয়ার সুপার পজিশন হচ্ছে 1। আর মেইন স্কেলের আমাদের ইটা কত, তাই মেইন স্কেলের হচ্ছে 1.2। 1.2 কেমনে ভাই দেখাও তো, দেখো 1.2 হচ্ছে এমনে, এই যে আমাদের 1.1, এই যে 1.2, এই যে 1.2 সেই কিন্তু অতিক্রম করছে, তার মানে আমরা এখানে মেইন স্কেলের পার্টটা কত দিব, 1.2। মানে বুঝতে পারছি, আমাদের এই ভার্নিয়ার স্কেলের 0 দাগটা যতটুকু মেইন স্কেলের কভার করবে সেটাই হচ্ছে আমাদের মেইন স্কেলের যে ইটা আছে সেটা। তার মানে আমি এখানে লিখবো হচ্ছে 1.21, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি, লেন্থ অফ এ ওয়্যার হচ্ছে 1.21। তাহলে এটা শেষ হয়ে গেল। তারপরটা আমরা দেখি, এটা অনেক বড় আসছে।
চলো তারপরে দেখি আমরা হচ্ছে হোয়াট ইজ ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বার। একই জিনিস, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বার। তাহলে এটা আমরা কি করবো ভাই? কাজটা চিন্তা করো তো, এটা কাজটা কি করা যায় ভাই? এখানে হচ্ছে আমাদের মেইন স্কেলের এটা কত? মেইন স্কেল হচ্ছে 4 সেন্টিমিটার, রিডিংটা মেইন স্কেলের রিডিংটা হচ্ছে 4 সেন্টিমিটার, এম প্লাস ভি ক্রস বিসি। মেইন স্কেল হচ্ছে 4 সেন্টিমিটার একদম। আর ভার্নিয়ার সুপারপজিশন কত? অফ দ্য ভার্নিয়ার এত হচ্ছে 7। ক্রস ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? ভার্নিয়ার কনস্ট্যান্ট হইতেছে আমাদের 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটারকে 0.01 সেন্টিমিটার লেখা যায়। তার মানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 4.07 সেন্টিমিটার। বুঝতে পারছি? আর এখানে ভাই দ্য ডিভিশনস অফ দ্য হ্যান ত্যান বহুত কাপচাপ লিখছে ভাই। এটার মিনিং কি? এটার মিনিং হইতেছে 1 মাইনাস 19 ডিভাইডেড বাই 20। ঠিক আছে? তাহলে আমাদের আনসার আসে 1 ডিভাইডেড বাই 20 মানে 0.005 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এরকম ভাবেও ভিসি হতে পারতো। বুঝতে পারছো? এই দেখো, উইথ দ্য চেঞ্জ অফ নাম্বার অফ ডিভিশনস ইন দ্য ভার্নিয়ার স্কেল হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য লেন্থ অফ দ্য বার। যদি এরকম আমাদের ভিসি হয় তাহলে আরো স্ক্রুটিনাইজড ভ্যালু দিবে, আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম ভ্যালু দিবে, স্ক্রুটিনাইজড ভ্যালু দিবে। বলো তো ভাই 0.01 আর 0.05 কোনটা বেশি বড়? 0.05 অবশ্যই বড়। 0.05 যদি ভিসি হয় তাহলে আমাদের আরো স্ক্রুটিনাইজড ভ্যালু দিবে, আরো ছোট ভ্যালু দিতে পারবে সে সক্ষম। বুঝতে পারছি? সেজন্যই হচ্ছে আমাদের ডি নাম্বারটা ওইভাবেই চেঞ্জ হবে আমাদের ভ্যালুটা। বুঝতে পারছি? এখানে 0.01 এর বদলে 0.05 বসাবো তখন। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে আমাদের সি নাম্বারের অ্যান্সার। এইটুকু হচ্ছে আমাদের সি নাম্বারের অ্যান্সার। আশা করি আমরা সি নাম্বারের অ্যান্সার ভালো মতো বুঝতে পারছি। আমাদের ম্যাথগুলা হচ্ছে এইভাবেই ডেভিয়েট করবে। হ্যাঁ, আমাদের ম্যাথগুলা এর বাইরে সাধারণত যায় না। এটা আমাদের ডিরেক্ট গাইডের ম্যাথ তোমাদের উঠাই দিছি, কোনো বানায় সানায় ম্যাথ দেয়নি। ঠিক আছে? তাই আশা করি এই দুইটা ম্যাথ সলভ করলেই আর বেসিক ভালো মতো বুঝলে তোমরা সবকিছু ক্লিয়ার হতে পারবা। তোমার যদি আরো মনে হয় যে ভাই আরো প্র্যাকটিস করলে মনে হয় আমাদের ভালো হইতো, জিনিসটা ক্লিয়ার আউট হইতো, তাহলে আমি সাজেস্ট করবো আমাদের ওয়ান শট সিকিউর যে ক্লাসটা আছে এটা খুব মনোযোগ দিয়ে করতে। খুব বেশি ম্যাথ করাই নেই, কিন্তু যতটুকু ম্যাথ করাইছি খুব এফিসিয়েন্টলি করাইছি। তাই ওটা দেখলে আমার মনে হয় তোমরা সবকিছু বুঝতে পারবা। তাহলে আজকে ভেড়া এই পর্যন্তই। ভেড়া ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।